নেপালকে হারিয়ে আমরা এখন সুপার এইটে চলে গেলাম। আমাদের সুপার এইটে প্রতিপক্ষ হইলো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান। খেলা হবে সুপার এইটে, খেলা হবে সুপার এইটে দাদাদের সাথে, সুপার এইটে দাদাদের সাথে খেলা হবে বাংলাদেশের। আমাদের ব্যাটিং লাইন আপটা এবছর এত দুর্বল, এত দুর্বল, ধারণার বাইরে। আজকে নেপালের বিপক্ষে মাত্র 19 ওভার 3 বলে তারা অল উইকেট যায়, 107 রান 106 রান সংগ্রহ করে। সেই রান চেস করতে পারে নাই নেপাল। নেপালকে আমরা হারিয়ে দিলাম। চমৎকার লেভেলের বোলিং করছে বোলাররা। এই বোলাররা যদি না থাকতো তা আমাদের এই ম্যাচ জিতাইতে পারতো না কেউ। কথা বুঝছেন? আমাদের বোলাররা চমৎকার লেভেলের বল করতেছে এই বছর। বোলাররা সবকটা ফর্মে আছে, কিন্তু ব্যাটসম্যানরা ফর্মে নাই। যাইয়া তানজিদ হাসান তামিম ডাক হাঁস মারছে, হাঁস। যাইয়া লিটন কুমার ঘাস, ও কোন ক্যাটাগরিতে যে দলে আছে এটা আমি জানি না, কেউ জানে না, বাংলাদেশের মানুষ জানে না, হাজার হাজার ক্রিকেট প্রেমীরা জানে না, কোটি কোটি ক্রিকেট প্রেমীরা জানে না ও কিসের জন্য দলে আছে, ও কবে ফর্মে ফিরবে, ও কোন দিন ফর্মে ফিরবে আমি জানি না, কেউ জানে না, কেউ জানে না। তাই আরেকজন আছে লেফটেন নাজমুল হোসেন শান্তি আপা, 5 বলে 4 রান করে। ও যে কবে ফিরবে, ও যে কবে ফিরবে ফর্মে কেউ জানে। ও ক্যাপ্টেন কোটায় খেলতেছে, জাস্ট ক্যাপ্টেন কোটায় খেলতেছে। ক্যাপ্টেন কোটায় খেললে তোর দরকার নাই তো, তোর যদি লজ্জা শরম থাকে শান্তি আপা ওয়াস্তে জাতীয় দল থেকে মানে একবারে অবসরে চলে যাবি বা একবারে চলে যাবি, আর খেলা তোর লজ্জা শরম থাকে তোর খেলার দরকার নাই। সাকিব ভাই 22 বলে 17 রান করছে আজকে। যাই হোক, এক ম্যাচ ভালো খেলছে, হতে আজকে খারাপ খেলছে। যাই হোক, তাওহিদ হৃদয় 7 বলে 9 রান। মাহমুদুল্লাহ রিয়াদ 13 বলে 13 রান। জাকির আলী 26 বলে 12 রান। ভাবছিলাম আমাদের একটা মনে করেন ওই হাডিটার ব্যাটসম্যান পাইছি জাকির আলীকে, কিন্তু হাডিটার তো দূরে কথা, জাতীয় দলে এসে ডাব্বাজে মারা শুরু করছে, একবার টেস্ট খেলা শুরু করছে। আপনার 26 বলে 12 রান করে, এটা কি প্লেয়ার কয়? 26 বলে 20 রান কর, 26 বলে 26 রান কর, তাও একটা ম্যাচ হয়। 26 বলে 12 রান করে, এটা কোনো কথা? মানে বাংলাদেশের অবস্থা যে এই ব্যাটিং এর অবস্থা, এই ব্যাটিং গুলো আমরা সেমিফাইনাল তো দূরের কথা, মনে করেন এই যে সুপার এইট আমরা একটা ম্যাচও জিততে পারবো না। আমাদের ব্যাটিং লাইন আপ মানে একেবারে বাজে। আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের যাই হোক, আমাদের টিম ম্যানেজমেন্ট আর সিলেকশন প্যানেল কেউই মনে করেন তাদের কথা তো আর বইলা লাভ নাই। বাংলাদেশে আর ভালো প্লেয়ার নাই, তাই না? এই লিটন কুমার দাসে যতটা সুযোগ দিছে, এই যে নাজমুল হোসেন শান্তরে যতটুকু সুযোগ দিছে, এই এর চেয়ে 50% যদি এনামুল্লাহ বিজয় এবং ইমরুল কায়েসের সুযোগটা দিত, তাহলে আজকে মনে করেন বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক উন্নত হইতো। সেটা করে না, তাদের পকেট ভারী হয়, সমস্যা নাই, খেলো খেলো, তোমরা আজীবন অফ ফর্মে থাকো, তোমরা আজীবন খেললা যাও, এটা হলো তাদের একটা স্বভাব। যাক, অবশেষে আমাদের সোনার বাংলাদেশ, আমাদের টাইগার্স বাহিনী নেপালকে হারিয়ে দিছে। যাই হোক, আমি এটা চাইছিলাম নেপালকে আজকে হারিয়ে দিয়ে আমরা সুপার এইটে খেলবো ইনশাআল্লাহ। আজকে নেপালকে হারিয়ে দিলাম, আমরা সুপার এইটে উঠে গেলাম। গতকালকে তো একটা পোস্ট করছিলাম, দাদারা অনেক কমেন্ট করছে বাংলাদেশ নেপালের কাছে হারবে হারবে হারবে। আরে ভাই, নেপাল 108 রানেও নিতে পারবে না, 106 রানেও নিতে পারবে না, কারণ তাদের সেই অ্যাবিলিটি নাই, সাথে তাদের সেই ক্ষমতা নাই। তারা বড় মঞ্চে ভাই এই যে বাচ্চা কথা